ওজন কমানোর জার্নিতে প্রতিদিন সকালবেলা আমি কি খাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমি ওজন কমানোর জন্য এই শরবতগুলো খেয়ে থাকি। তো এখানে এই মগের মধ্যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের পানীয়টা, এটা হলো মেথি ভিজানো পানি। তো এই মেথিটাকে সারা রাত ভিজিয়ে রাখি, মানে আমি ঘুমানোর আগে এগুলো সব ভিজিয়ে রাখি আর সকালবেলা একদম ফ্রেশ হয়ে খেয়ে নিই। তো এইখানে আমি মেথিটাকে পাউডার করে নিয়ে আসি। গোটা মেথিটা খেতে আমার একটু সমস্যা হয়, এই জন্য আমি পাউডার করে খেয়ে নিই, সব একবারেই গিলে ফেলি, সুবিধা হয় খেতে। এটা খেলে ওজন কমে আর গ্যাসের প্রবলেমটাও কমে। আর এই মগের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম শিয়া সিড, কাতিলাগাম আর ইসব ফুলের বুশি, সব একসঙ্গে ভিজিয়ে সারা রাত রেখে এই যে সকালবেলা খাচ্ছি। আর যে রিয়াকশনটা দেখলেন এটা হলো মেথি খাওয়ার ফলে, কারণ তিতকুটি তো একটু গা গোলায়। আর কাতিলাগামটা ভিজিয়ে রাখলে অনেক হয়ে যায়, বেশি পরিমাণে জল দিয়ে খেতে হয়, ওয়েটটা কিন্তু দ্রুত কমে যায় শিয়া সিড আর কাতিলাগাম খেলে। তো ডায়েট চলাকালীন কিন্তু আমার ওজনটা খুবই দ্রুত কমে, যখন আমি মেনটেন করি তখন আবার বেড়ে যায়, কারণ আমার হরমোনের সমস্যা আছে আর শরীরে প্রচুর পানি জমে যায়। এজন্যই আর কি ওয়েটটা আমার বেশি বেড়ে যায় তাড়াতাড়ি, কমেও তাড়াতাড়ি, বাড়েও তাড়াতাড়ি। ব্যালকনিতে আসার পর আজকে মন প্রাণ সবই জুড়িয়ে গেল, কারণ অনেকগুলো ফুল ফুটেছে, দেখে খুব শান্তি লাগতেছে। আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে, একসঙ্গে অনেকগুলো ফুল ফুটে। এরপর এই যে আজকে চা বানিয়ে নিয়েছি, নীলের প্রাইভেট টিচার আসছে, তাকেও দিয়ে দিব, আমরাও খেয়ে নিলাম। আমি আবার আজকে একটু কফি খেয়েছি দুধ দিয়ে, চিনি ছাড়াই। নীলের প্রাইভেট টিচার চলে গেছে, নীলকে রেডি করে এখন স্কুলে যাব, আর আসার সময় কিছু বাজার লাগবে সেগুলোই নিয়ে আসব। তো এই তো আমি এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে, আর নীল নিহান আগেই চলে গেছে। বাসায় কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, ওগুলোই নিয়ে আসবো। রান্না করতে গিয়ে হঠাৎই মনে পড়লো, মাঝে মাঝে এরকম হয়, আমি ওই নীলের বাবা আসার সময় আর বলতে মনে থাকে না, পরে যখন রান্না করতে যাই তখন যে মনে পড়ে যে এটা নেই সেটা নেই। যাই হোক, নীলকে স্কুলে দিয়ে ফেরার পথে বাজার নিয়ে আসলাম। আর এই যে রাস্তার পাশে একটা গাছ পেলাম, নয়নতারা ফুলের চারা, তো তুলে নিয়ে আসলাম। আর এখানে এই যে ডিম শেষ হয়ে গেছিলো, আজকে যখন নাস্তা বানাইতে গেছিলাম তখন দেখি যে ডিম নেই, এজন্যই গেলাম আর কি। আর নীলকে তো নিয়ে যেতেই হবে। বাহিরে প্রচুর রোদ, এত পরিমাণে রোদ, গরমে অস্থির হয়ে গেছি। বাসায় এসে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। আর এই যে বাজার নিয়ে আসলে আমি কখনোই পলিথিনের গিট্টু খুলতে পারি না, তখন দাঁত দিয়ে কামড়িয়ে খুলি, না হলে ছিঁড়ে ফেলি। কার কারা আমার মতো এরকম অবস্থা বলেন তো? আমি তো প্রায়ই এরকম করি, হয়তো পলিথিন ছিঁড়ে ফেলি, নয়তো দাঁত দিয়ে কামড়িয়ে গিট্টু খুলি। তো কী কী বাজার নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখেন, বাইরে থেকে আসার পরে আমার কি অবস্থা, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আর খুবই ক্লান্ত লাগতেছে। তো আজকে এই যে এগুলোই নিয়ে আসছি। আর এই যে আমার কফি খাই, যেটা ডায়েট চলাকালীন এই কফিটাই খাই, ব্ল্যাক কফি খাই আর কি। ব্ল্যাক কফিটা খেলে একদমই ক্ষুধা লাগে না, সাথে কিন্তু অলিভ অয়েলও দিয়ে নিই, পিঙ্ক সল্ট দিয়ে এই ব্ল্যাক কফিটা খাই, তাহলে অনেক সময় ধরে আর খিদা লাগে না, এই জন্যই ভাত না খেয়ে থাকতে পারি। আর এই দিকে আমার রুমের কি অবস্থা দেখেন, পোলাপাইনে এত এলোমেলো করে। আর চাল নিয়ে আসছি, এটা কিন্তু দোকানদারই লোকে এসে বাসায় দিয়ে গেল আর কি। এই যে নাজির শাহের চাল আনলাম এবার, এটা খেতে অনেক টেস্টি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।